ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে গণভবন দেখানোর চেষ্টা করেছি। সারা বাংলাদেশের লোকজন গ্রামে গঞ্জ থেকে, গ্রামগঞ্জ শহর সব জায়গা থেকে আসতেছে। লক্ষ লক্ষ লোক দেখার জন্য আসছে গণভবন। সেই গণভবনে আজকে অবশ্যই ঢোকা যাচ্ছে না, সেজন্য আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি। আজকে সেনাবাহিনীর কন্ট্রোলে গণভবন ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করেছি জায়গায় জায়গায় থেকে আপনাদেরকে কিছু কিছু খণ্ডচিত্র ধারণ করার জন্য। আপনারা দেখতেই থাকবেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। গণভবন, এই গণভবনটা আসাদ গেট সংসদ ভবনের সাথেই লাগানো, পাশেই গণভবন, যেখানে এটা গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন। এখানে ছিল গতকালকে 3টা পর্যন্ত ছিল শেখ হাসিনা, এখন সে নাই। গতকাল 3টার পর থেকে সে নেই। এখন বাংলাদেশের আজকে 12টা পর্যন্ত এটা বাংলাদেশের আমজনতার দখলে ছিল। সবাই ভিতরে ঢুকে দেখেছে। আজকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী। অসুবিধা নেই, আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি অনেকটা। দেখেন, লক্ষ লক্ষ লোক আর লোক দেখার জন্য ভিড় করেছে। এটা গণভবনের ফ্রন্ট সাইডে, আসাদ রেসিডেন্সিয়াল কলেজের ফ্রন্ট সাইডে, গেটের সামনে। তারপরে মেন গেট দেখানোর চেষ্টা, গণভবনের যেটা মেন গেট। আমি জাস্ট এখান থেকে ভিডিও করা শুরু করেছি। দেখেন ভিতরে সব জিনিসপাতি কালকে ঢুকে সবাই বাইরে ফেলে দিয়েছে অনেকেই। এটা আসলে দেখেন জিনিসপত্র, আসবাবপত্র সব বাইরে। সেনাবাহিনীরা বসে আছে নিরুপায় হয়ে, তারা পাহারা দিচ্ছে কেউ যেন ভিতরে না ঢুকতে পারে, সেজন্যই তারা কাজ করছে, এটা এখান থেকে ভিডিও করা খুব কঠিন ছিল আগে, এখন সহজ হয়ে গেছে। আজকে এদিক দিয়ে যাওয়াও নিষেধ ছিল, যাওয়াটাও কঠিন ছিল। এই রাস্তার দিয়ে ভিডিও করা তো পরের কথা, যাওয়াটাও ছিল কঠিন। নারকেল গাছ এবং ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ বাগান। এই আসবাবপত্রগুলো সব বাইরে। অনেক সবজি বাগান আছে, অনেক ফলের বাগান আছে। ধারণ করার চেষ্টা করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। অনেক লোক, লক্ষ লক্ষ লোক আসছে গ্রামগঞ্জ থেকে, শহর থেকে, বন্দর থেকে, সব লোকজন আসছে দেখার জন্য। এবং সবাই এসে সবাই ভিডিও করতেছে, ভিডিও চিত্র ধারণ করে নিয়ে যাচ্ছে। আজকে আর ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল পর্যন্ত, আজকে 12টা পর্যন্ত ঢোকার ছিল, পরে আর সেনাবাহিনী আর ঢুকতে দিচ্ছে না। সবাইকে বলছে আপনারা দেখে দেখে চলে যান, ভিতরে না ঢুকে। অনেক লোক, সেনাবাহিনী চেষ্টা করছে যে যেহেতু এখন সেনাবাহিনীর আন্ডারে বাংলাদেশ, সেজন্য সেনাবাহিনী এটা পাহারা দেওয়ার চেষ্টা করছে। দেখেন না কত লোক আসছে, লোকে লোকারণ্য দেখার জন্য। এই যে এখানে সবজি বাগান, নানা রকমের সবজি বাগান। এক সেনা কর্মকর্তা সবাই একসাথে জনসাধারণের সাথে সেলফি তুলছে। আরেকজনের সঙ্গে সেনা কর্মকর্তা ছবি উঠছে।
দেখেন আপনারা, ভেঙে ফেলছে, কালকে প্রাচীরটাও ভেঙে ফেলছে। গণভবন, যেটা প্রধানমন্ত্রীর বাসভবন বলা হয় গণভবনকে। এই যে মেন গেট, সামনেই পাবেন মেন গেট। সব মানুষজন শান্তিপূর্ণভাবে আনন্দস্ফূর্ত করে দেখতেছে এবং ভিডিও নিচ্ছে, ভিডিও করছে, ছবি তুলছে, সেলফি তুলছে গণভবনে সব জিনিসপাতি সব ডিস্ট্রয় করে ফেলেছে। গণভবন অনেক বড় জায়গা নিয়ে আমাদের গণভবন। এটা ঢাকার মেন পয়েন্টে, রেসিডেন্সিয়াল কলেজের অপোজিটে, আসাদ গেট, কলেজ গেটের মাঝখানে, সামনে বলা যায়, এবং সংসদ ভবনের পিছনে। এটা ছিল মেন গেট, এখান থেকে সবাই ঢুকতো, যাতায়াত করতো। সব সেনাবাহিনী, এই যে মেন গেটের পাশে সেনাবাহিনীর দখলে চলে আসছে, সেনাবাহিনী এখন কন্ট্রোল করছে। গতকালকে গেলে হয়তো আমি দেখাতে পারতাম ভিতরে, কিন্তু গতকালকে যাওয়া হয়নি, শরীরটা ভালো ছিল না। শুধু আজকে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং আমার নিজেরও দেখার জন্য, খুব কৌতূহলবশত দেখার জন্য, এবং খুব ইচ্ছাও ছিল দেখার জন্য। অনেক গণভবন, যেটা নাম করা জায়গা, যেখানে আমাদের প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী বাসভবন। আর যে প্রধানমন্ত্রী হবে সে এখানে থাকবে। প্রধানমন্ত্রী বাসভবনকে আমরা গণভবন বলি। এই গণভবন আমি আবারও বলছি, দেখেন লক্ষ লক্ষ লোক দেখতে এসছে অনেক দূর দূরান্ত থেকে, ছেলে মেয়ে, মুরব্বি, বাচ্চা, যুবক, সবাই, ছেলে মেয়ে সবাই দেখতে এসছে। ভিতরে অনেক গাছ, অনেক কাঠের গাছ, সবজি বাগান, ফুল বাগান, পুকুর, আখ, ক্ষেত খামারে ভরা। দেখেন আমি বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করেছি।
দেখেন, দেখতেই থাকেন। দেখেন, আপনারা দেখতেই থাকেন। ঐতিহাসিক গণভবন। সব মানুষজন ভিতরে আর ঢুকতে পারছে না, সেজন্য উকিঝুঁকি মারছে বাইরে থেকে। আমিও বাইরে থেকে ভিডিও করেছি, জাস্ট যারা কোনোদিন গণভবন দেখেন নাই তাদেরকে দেখানোর জন্য। গণভবনের ভিতরের চিত্র তো দেখানো সম্ভব হয়নি, বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতেই থাকেন। গণভবন কোথায় অবস্থিত? গণভবন শেরেবাংলানগর আসাদ গেট কলেজ গেটের সংলগ্ন সংসদ ভবনের পাশে রেসিডেন্সিয়ালের সামনে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ স্কুল অ্যান্ড কলেজের সামনে গণভবন অবস্থিত। অনেক গাছ ভিতরে দেখেন, সারিবদ্ধভাবে সুন্দরভাবে গাছ লাগানো। গণভবন গণভবন দেখার জন্য লোকজনের অভাব নাই। প্রচুর লোকজন আসছে, অনেকে গাড়ি ভাড়া করে আসছে। রাস্তা পাশে আজকে গাড়ির চাপ কম, লোকাল বাসগুলো কম, প্রাইভেট কারও কম। ঢাকা ফাঁকা বলা যায় অনেকটা। ধন্যবাদ, আপনাদেরকে চেষ্টা করেছিলাম গণভবন দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে আমার সঙ্গেই থাকবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আরও অনেক কিছু দেখাবো। ধন্যবাদ সবাই।